নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো এই আপ্রাইস D3 সিরাপটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, এটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এটি খাবার সঠিক নিয়ম কি হয়ে থাকে ও এটি শিশু বাচ্চাদের কতদিন বয়সের পর থেকে খাওয়ানো যেতে পারে, এবং এই আপ্রাইস D3 সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে, বিস্তারিত বিষয়ে জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপ্রাইস D3 সিরাপ সম্পর্কিত বিষয়ে একটি সম্পূর্ণ সঠিক ধারণা পেয়ে যাবেন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আমাদের ভিডিও শুরুতেই মনে রাখতে হবে যে কোনো ঔষধই জীবনদায়ী, তাই ঔষধের এক্সপায়ারি ডেট দেখে নিয়ে ও অবশ্যই ডাক্তারবাবুর নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই আপ্রাইস D3 সিরাপটি অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। বন্ধুরা, এই আপ্রাইস D3 সিরাপটি 100 ml এর একটি শিশি হয়ে থাকে, যার আনুমানিক দাম 290 টাকা থেকে 300 টাকার মধ্যে। তবে এই আপ্রাইস D3 সিরাপটি ডিসকাউন্টে পেয়ে গেলে MRP থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন আপনারা। এই আপ্রাইস D3 সিরাপটি বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় খুচরো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এই আপ্রাইস D3 সিরাপটি মূলত একটি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, সেটি হলো কোলেক্যালসিফেরল IP অথবা ভিটামিন D3 IP 400 IU, যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক 1 ml এই 100 ml এর আপ্রাইস D3 সিরাপটিতে। বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আরো এই ধরনের শিশু বাচ্চাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই আপ্রাইস D3 সিরাপটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে। বন্ধুরা, এই আপ্রাইস D3 সিরাপটি সাধারণত ডাক্তারবাবুরা 2 বছর বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 10 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের শরীরের ভিটামিন D3 হিসেবে ব্যবহার করা হয়, যা শিশু বাচ্চাদের শরীরের ভিটামিন D3 এর অভাব কমায় ও শিশু বাচ্চাদের শরীরের ইমিউনিটি শক্তিশালী করতে সাহায্য করে। এটি শিশু বাচ্চাদের অস্থি, স্বাস্থ্য এবং কোষ মেরামতে সহায়তা করে। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সাপ্লিমেন্ট, যা শিশু বাচ্চাদের শরীরে ক্ষতিকর মুক্তমূলক সমূহ নিরপেক্ষ করতে সাহায্য করে, এবং এটি শিশু বাচ্চাদের গ্রোথ পেন ও ক্যালসিয়ামের অভাবের কারণে হাত পা ও মাংসপেশিতে ব্যথা হয়ে থাকে। এর মতন কোনো লক্ষণ নবজাতক ও শিশু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া গেলে তার থেকে উপশম পেতে ডাক্তারবাবুরা এই আপ্রাইস D3 সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে, এবং ডাক্তারবাবুরা তাদের নিজস্ব অভিজ্ঞতাকে ব্যবহার করে শিশু বাচ্চাদের আরো বিভিন্ন ক্ষেত্রে শারীরিক উপশম পেতে এই আপ্রাইস D3 সিরাপটি শিশু বাচ্চাদের খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে ও শিশু বাচ্চাদের শারীরিক ওজনের উপর ভিত্তি করে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব এই আপ্রাইস D3 সিরাপের খাওয়ার নিয়ম কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে। এই আপ্রাইস D3 সিরাপটি খাবার নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা 2 বছর বয়সের শিশু বাচ্চা থেকে শুরু করে প্রায় 10 বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের প্রত্যেক 3 থেকে 4 কেজি ওজনে 1 ml করে দিনে একবার করে খাবার পরে খাওয়ানোর জন্য ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের প্রেসক্রিপশন করে থাকে, এবং এই আপ্রাইস D3 সিরাপটি ডাক্তারবাবুরা শিশু বাচ্চাদের 1 মাস থেকে কন্টিনিউ 3 মাস পর্যন্ত খাওয়ানোর জন্য প্রেসক্রিপশন করে থাকে, শিশু বাচ্চাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে। এখন আমরা জেনে নেব এই আপ্রাইস D3 সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চার মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে। এই আপ্রাইস D3 সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চাদের মধ্যে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না, তবে কিছু কিছু শিশু বাচ্চার মধ্যে ছোট ছোট কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সেগুলি হলো বমি বমি ভাব হওয়া, পেটে গ্যাসের সংযোগ ও ঘর হজম হওয়া এবং কোষ্ঠকাঠিন্যের মতন লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। যদি এই আপ্রাইস D3 সিরাপটি খাওয়ার ফলে শিশু বাচ্চাদের মধ্যে এই ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে এই আপ্রাইস D3 সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু ডাক্তারের কাছে গিয়ে শীঘ্রই পরামর্শ গ্রহণ করুন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটাই ছিল আপ্রাইস D3 সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।